হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো সুস্মিতার রান্নাঘর প্লাস ব্লগ। আমার চ্যানেলে অনেকদিন পর একটা নতুন ভিডিও আজকে আপলোড করছি। ভিডিওটা অনেক দিন করে রেখেছিলাম, কিন্তু এডিট করা হয়নি, যার জন্য ছাড়তে পারিনি। এখন তোমরা দেখছো আমাদের ঘরে মিস্ত্রিরা চলে এসছে আর ড্রিল মেশিন দিয়ে এখন দেওয়ালে ফুটো করা হচ্ছে। কেন বলো তো? আমাদের ঘরে আজকে এসি লাগানো হবে। আজকে হচ্ছে শুক্রবার, তো এটা অনেক কদিন আগের ভিডিও, কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন দেখো বিছানা থেকে সব কিছু তুলে নিয়ে একদম একটা তিরপল পেতে দিয়েছি, যার জন্য ধুলোগুলো বিছানায় পড়বে না। আর এখানে দেখো অনেক বড় একটা মেশিন দিয়ে ফুটো করা হচ্ছে, এসিতে লাগানো হবে। তো অনেক কষ্টের পর, গরমে কষ্ট করার পর আর কষ্ট না করতে পেরে এসিটা ফাইনালি আমরা কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো চলো, এখানে কিন্তু কাজ চলছে। আর এখানে ঘরে দেখো এখন এসিটা লাগানো হয়ে গিয়েছে। আর ছাদে এখন এই যে এসির যে ফ্যানগুলো হয়, এটা ছাদে এখন লাগানো হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের একটু ভালোবাসা পেলে ভিডিও করার উৎসাহটা একটু বেড়ে যায়, তাই না বলো বন্ধুরা? তোমরা এই যে দেখো আমার মেয়ে আবার একটু কেক কাটছে, ওই 10 টাকাওয়ালা কেকগুলো নিয়ে এসে একটু সাজিয়েছে। কালকে বিকেল থেকে ভিডিও, বিকেল নয় দুপুর থেকে ভিডিও শুরু করেছিলাম। কাল দুপুরে এসি লাগানো হয়েছিল, ওই যে ওটাই দেখাচ্ছিলাম। তো আজকে হচ্ছে শনিবার, আমাদের বাড়ির ধর্মরাজের পুজো। তাই ভাবলাম আজকে কী করছি না করছি একটু তোমাদের সাথে শেয়ার করব। একদিন এসিতে শুয়ে ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, স্নান করে নিয়েছি, বাসি কাজ সেরে নিয়েছি। এখন নিচে যাব, দেখি কি হয়। আর সারাদিন কী করছি না করছি সবটাই শেয়ার করি। এখন নিচে চলে এলাম। নিচে রান্নার জোগাড় প্রায় অনেকটাই কমপ্লিট। আর আমি এখানে দেখো পটলগুলো তেলে ভেজে নিচ্ছি, মানে কষে নিচ্ছি। পটল আলু রসা হবে। আর এই পটল আলু রসাটা কিন্তু নিরামিষ হবে। তো রান্নার কড়াইটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, এটা থেকে আর একটা ছোটো ছিল, সেটাকে নামানো হয়নি। নামানোর কেউ ছিল না, এটা বাইরে ছিল, তাই এটাতেই রান্না করছি। এখন পটলগুলো কষা হয়ে গিয়েছে, আলুগুলো কষছি। আজকে মানে এই পটলের আলুর রসাটা নিরামিষ হবে। আর যে ডাল করব, মুসুরির ডাল করব, কিন্তু পেঁয়াজ দেবো না, নিরামিষ ডাল হবে। তো এখানে আমার আলু পটল কষা হয়ে গিয়েছে। সয়াবিন দেবো, সয়াবিনটাও ভেজে নিয়েছি। এখন এই যে মশলাটা কষানো হচ্ছে। তা আজকের মেনু হচ্ছে পটল আলু সয়াবিনের তরকারি, মুসুরির ডাল, আর কাঁচা কলা অনেকগুলো বাড়িতে ছিল, ওই জন্য কাঁচা কলা ভাজা হচ্ছে। আর হবে মাছের ঝাল, মাছের ডিমের বড়া, টক, এই সমস্ত হবে, দই মিষ্টি থাকবে। চলো এখন পটলের রসার জন্য এটা কষা হয়ে গেল। আর এদিকে আমার ডাল হয়ে গিয়েছে। ডালে একটু ফোড়ন দেব, গোটা জিরে শুকনো লঙ্কা ভেজে নিলাম। আগেও দিয়েছি, তারপরে আরেকবার নামানোর আগে আর একটু দিলে জিনিসটা বেশি ভালো লাগবে, তাই এই যে দিয়ে দিলাম। ডাল কমপ্লিট। তো ডালটা দেখতে বেশ ভালোই লাগছে, তাই না বলো বন্ধুরা? আর এখন এদিকে আমার কিন্তু সয়াবিনের রসা কমপ্লিট। যতটা তেল লাগছে অতটা কিন্তু তেল নেই। ডাল আর রসা এদিকে কমপ্লিট। এবারে কিন্তু আমি মাছ ভাজবো। তো মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব, তারপর মাছটা ভাজবো। তেল গরম হয়ে গিয়েছে। এদিকে আমি রান্না করছি, আর বাকি সবাই ওইদিকে সব পুজোর জোগাড় করছে, কেউ খেতে দিচ্ছে। চলো মাছগুলো একটা একটা করে ভেজে নিই। তো অনেকগুলো মাছ একসাথে দিতে পারলাম, কড়াইটা বড় ওই জন্য। আর এদিকে দেখো পিসিমা লুচি ভাজছে, ভোগের লুচি ভাজছে। আর এই ঘরে সব ঠাকুরের ফল প্রসাদ সব কাটা হয়েছে, যা যা লাগবে আর কি পুজোর জন্য, সমস্ত কিছুটাই এখানে রেডি করা হয়েছে। চলো আমি ওদিকে আবার রান্নাঘরে আবার যাই। এই দেখো মাছের ঝালটা একদম কমপ্লিট। আর এখানে মাছের ডিমের বড়া আছে, আর অল্প কিছু মাছ ভাজা আছে। এবারে আমি কিন্তু টকটা করে নেব সবার লাস্টে। সব রান্না হয়ে গেছে, এখন টক হচ্ছে। বেগুন, আলু, মূলো, এই সমস্ত কিছু দিয়ে হবে। বড়ি দেওয়া হবে না, কারণ আজকে আবার পঞ্চমী, মানে বড়ি টড়ি খেতে নেই, তাই বড়ি দেবো না। আর এখানে দেখো আমার মেয়ে লুচি বেলছে, ভোগের যে লুচিগুলো। এখানে এখন বর্দি ভাজা শুরু করেছে, আর আমার মেয়ে বেলছে। তো গ্যাসটাকে একটু এই আলুর দিকে নিয়ে এসছে, ভিতরে একটু অন্ধকার ছিল যার জন্য। আর পুজোর জোগাড় প্রায় কমপ্লিট, আমার রান্নাও কমপ্লিট। এবারে কিন্তু আমাদের ধর্মরাজতলায় যাওয়া হবে পুজো দেওয়ার জন্য। এই যে দেখো এখানে সব কিছুই কমপ্লিট, ফল কাটাকাটি হচ্ছে। আমাদের রান্না বান্না সব কিছু হয়ে যায় পুজো দিতে যাওয়ার আগে। আর এখানে পুজোর জোগাড়ও হয়ে গিয়েছে, এবারে ধর্মরাজতলা যাওয়া হবে। আমার রান্না বান্না সব কমপ্লিট। কী কী রান্না করেছি সবগুলো একসাথে তোমাদের একবার দেখিয়ে দেবো। আর ওই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি। প্রথম থেকে রান্নাগুলো আর একবার দেখিয়ে দিই। কাঁচা কলা ভাজা, এখানে আছে মুসুর ডাল, আর এখানটায় আছে, এখনও দেখাইনি, দেখাই তারপর বলছি, এই যে পটল আলু সয়াবিনের তরকারি।
পরে ভয়েস দিচ্ছে তো, তাই একটু গন্ডগোল তো হবেই, তাই না? রসাটা কিন্তু দেখতে একদম লাল লাল ঝাল ঝাল হয়েছে, তাই না? ঝাল ঝাল নাকি সেটা খাওয়ার পর জানতে পারবো। আর এই যে মাছের ডিমের বড়া আর মাছ ভাজাগুলো আছে, আর এখানে আছে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। আর টকটা লাস্টে দেখাই তোমাদের। টকটা আজকে কালারটা খুব একটা বেশি লাল হয়নি, তবে মোটামুটি ভালোই হয়েছে। এই হচ্ছে রান্না। এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা মা বললো দেখবে। আমি এখন রেডি হয়ে আসি, কারণ সবাই ধর্মরাজতলায় যাওয়ার জন্য সবাই চলে গিয়েছে, আমি বাকি আছি কেবল। এসছি, রেডি হব। আর উপরে এসে একটা জিনিস তোমাদের দেখাই। এই দেখো, আমার মেয়ে আলপনা দিয়েছে, আজ গোটা বাড়ি আলপনা দিয়েছে। তার মধ্যে এই একটা দেখালাম, আমাদের ঘরের মধ্যে দেখছি আলপনা দিয়েছে। তো ওইটুকু মেয়েও এখন এই আলপনাটাই খুব সুন্দর লাগছে, দিয়েছে, এটাই অনেক। চলো এখন সাজের বাক্স বের করে নিয়েছি, কি শাড়ি পরবো সেটাই এখন বুঝে উঠতে পারছি না। ভাবলাম একটা ভালো শাড়ি পরবো, কিন্তু এই গরমের জন্য আর পারলাম না। সুতির ছাপা এই শাড়িটা পরে নিলাম। আর আমাদের ধর্মরাজের মন্দিরটা মানে মাঠের মধ্যে, তো রোদ আছে না কিনা বলতে পারছি না, রান্নাবান্না করে প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য বেশি ভালো শাড়ি আর পরলাম না। পরবো ভাবলাম, কিন্তু আর পরলাম না। চলো এখন আমি রেডি, সবাই চলে গেছে, এবার আমি চলে যাই। আর ওখানে পুজো টুজো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে বন্ধুরা? দেখতে থাকো, স্কিপ করবে না। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখন আমি চলে এসেছি মাঠের মধ্যে, ওই যে দেখতে পাচ্ছ তিরপল টানানো আছে, ওটা হচ্ছে আমাদের ঠাকুরতলায়। সবাই চলে এসছে, আমি লাস্টে যাচ্ছি পুজো নিয়ে, সবাই কিন্তু চলে গেছে। এত রোদ কি বলবো, প্রচণ্ড গরম মাঠের মধ্যে। আর আজকে বৃষ্টিও হতে পারে, যার জন্য তিরপল টানানো হয়েছে। আর ঘট ভরতে কিন্তু চলে গেছে, আমি যখন এলাম এখন এসে দেখছি ঘট ভরতে চলে গেছে, চলে গেছে সাথে করে। আর এবারে কিন্তু ঘট ভরবে আমার মেজো পিসি শাশুড়ির মেজো ছেলে, মানে মেজদা। কারণ হচ্ছে গিয়ে আমার শ্বশুরমশাই মারা গিয়েছে, তখন সবাই তো হবিষ করেছে, সেই জন্য সবাই তো ঘট ভরতে পারবে না, আর আমরা তো ঘট ভরতে পারবোই না কেউ। ওই জন্য ওই দাদা গিয়েছে। ঠাকুরমশাই চলে এসছে, এখন পুজো শুরু হবে। ঘরটা নিয়ে এলেই মিনারেল ওয়াটারটাই দেখা গেছে, ঘরটা দেখা যায় না। এখন ঘট নিয়ে চলে এসছে, এই যে সবাই আসছে দেখতে পাচ্ছ। এবারে কিন্তু পুজো শুরু হবে ঘটটা নামানোর পর। তোমরা পুজোগুলো দেখতে থাকো, কীভাবে পুজো হয় না হয়। আগেও দুবার তোমাদের সাথে আমাদের এই বাড়ির পুজোটা শেয়ার করেছি, আজকেও করছি, যতদিন বাঁচবো করবো পুজোর ভিডিও। রেখে দিই কুমান আপনার কথাটা। সেটা বললে তো হবে না, আইসক্রিম খাওয়াই ওম স্বস্তি নবুষাবিশ্ববেদা স্বস্তি নস্তার করিষ্ঠ। 올해도 이렇게 가는구나 봄바람에
পুজো শেষ হয়ে গেল, এখন সবাইকে যজ্ঞের ফোঁটা দেওয়া হচ্ছে। এখানে সবাই এখন ফোঁটা নিক, আমি বাড়ি চলে যাব, কারণ বাড়ি গিয়ে আবার সবাইকে খেতে দিতে হবে। আর এত গরম লাগছে, আর থাকতে পারছি না, বাড়ি গিয়ে আগে রেস্ট নেব। 갑자기 내게 나타나준 너 সবাইকে খাওয়ানো দাওয়ানো করানো হলো, নিজে খেলাম, এখন চলে এসেছি উপরে একটু রেস্ট করব। এখন 3:30 বাজে, তো মেয়ের নাচের ক্লাস আছে 5:30 থেকে, তো একটু রেস্ট করার আগে যে কোকা-কোলা একটু খেয়ে নেবো। মানে ঝাঁজটা চলে গেছে সবার লাস্টে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো করে লাগলে লাইক কমেন্ট শেয়ার। চলো মেয়ে আর আমি একটু রেস্ট করে নিই, তারপর 5:30টায় আবার নাচ আছে, 5টায় উঠে রেডি হয়ে একদম চলে যাবো। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।